এশিয়া কাপ শুরু হলো বাংলাদেশের। হংকং এর বিপক্ষে 7 উইকেটের জয়। 7 উইকেটের জয় বড় মনে হতে পারে, কিন্তু 7 উইকেটের জয় আসলে বাংলাদেশের ধুঁকতে থাকার ফল। মাঝখানের ওভারগুলোতে যে স্ট্রাগলটা বাংলাদেশ করলো, যদি কোনো ওভারে 2টা বা 3টা উইকেট পড়ে যেত কোনোভাবে, বাংলাদেশের এই ম্যাচ জেতা কষ্টকর হয়ে যেত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, দীর্ঘদিন ধরে অফ সাইডে পুরোপুরি নিষ্ক্রিয় তাহিদ হৃদয়। তাহিদ হৃদয় আজকে হংকং এর বিপক্ষে যে ব্যাটিং করলেন, সেই অনুযায়ী তিনি কোনোভাবেই বাংলাদেশের টি-20 স্কোয়াডে থাকার মতো যোগ্যতা তিনি রাখেন না। বাংলাদেশের টি-20 যে স্কোয়াড নিয়ে এবার বাংলাদেশ গিয়েছে, সেখানে তার এই ব্যাটিং কোনোভাবেই যায় না। পরবর্তী ম্যাচগুলোতে যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কা, আফগানিস্তানের মুখোমুখি হবে, সেখানে যদি তাহিদ হৃদয় খেলেন, সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। মিডল অর্ডারে তিনি ফল করবেন, সাথে এক্সট্রা কিছু বল নষ্ট করে চলে যাবেন, শেষে টেলেন্ডাররা বা ফিনিশাররা কোনো বলই পাবে না ম্যাচ জেতার জন্য। এই বিষয়টা সিরিয়াসলি ভাবা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আর সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা, সেটা হলো যে আফগানিস্তান প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে বড় জয়ের মাধ্যমে তাদের নেট রান রেট বানিয়েছিল 4.004 বা সামথিং, কিন্তু আজকে হংকংকে পেয়েও বাংলাদেশ নেট রান রেট বাড়াতে পারেনি। বাংলাদেশের নেট রান রেট 1.0001। সামনে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের সাথে বাংলাদেশ যে ভালো করবে, তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না।